বর্তমানে ইরানের দিকে তাকালে এই আয়াতটির কথা মনে পড়ে যায়। আল কোরআনের ৩ নম্বর সূরা সূরাতুল আল ইমরানের ৫৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। অর্থ, তারা চক্রান্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেছিলেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কৌশলকারী। বেঈমানরা চেয়েছিল ইরানের ধ্বংস হোক, ইরানের ইসলামিক শাসন পতন হোক। আল্লাহ বলেন, না, তোরা চাইলে হবে না। বেঈমানেরা চেয়েছিল ইরানের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাক। আল্লাহ বলেন, না, তোরা চাইলে তো হবে না। বেঈমানেরা চেয়েছিল ইরানকে লুট করবে। আল্লাহ বলে, না, তোরা চাইলে তো হবে না। ফেরাউন চেয়েছিল মুসা নামের কোনো সন্তান জমিনের মধ্যে আসতে দেওয়া হবে না। আল্লাহ বলেন, আসবে না মানে তোর বাড়িতে আনিয়ে, তোর অন্ন খাইয়ে, তোর গালে থাপ্পড় মারাবো। আর সেটাই হয়েছে। আর সেই উদাহরণ আমরা আজ দেখেছি। ইরানকে চারদিক থেকে ধ্বংস করার চক্রান্ত করেও করতে পারেনি, বরং ইরান সব দিক থেকে আল্লাহর তরফ থেকে সাহায্য পেয়েছে। সবর করে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে সামনে এগিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিয়ে দিয়েছেন। আজকের ইরান প্রকাশ্যে তেল বিক্রি করতে পারবে। আজকের ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা একটার পর একটা উঠে যাবে। তো আল্লাহ তাআলা উত্তম কৌশলকারী। তাই মুমিন, আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে সামনে এগিয়ে যাও। আল্লাহর প্রতিদান দেরিতে হলেও উত্তম প্রতিদান আসবে। বর্তমানে ইরানের দিকে তাকালে এই আয়াতটির কথা মনে পড়ে যায়। আল কোরআনের ৩ নম্বর সূরা সূরাতুল আল ইমরানের ৫৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। অর্থ, তারা চক্রান্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেছিলেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কৌশলকারী। বেঈমানরা চেয়েছিল ইরানের ধ্বংস হোক, ইরানের ইসলামিক শাসন পতন হোক। আল্লাহ বলেন, না, তোরা চাইলে হবে না। বেঈমানেরা চেয়েছিল ইরানের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাক। আল্লাহ বলেন, না, তোরা চাইলে তো হবে না। বেঈমানেরা চেয়েছিল ইরানকে লুট করবে। আল্লাহ বলে, না, তোরা চাইলে তো হবে না। ফেরাউন চেয়েছিল মুসা নামের কোনো সন্তান জমিনের মধ্যে আসতে দেওয়া হবে না। আল্লাহ বলেন, আসবে না মানে তোর বাড়িতে আনিয়ে, তোর অন্ন খাইয়ে, তোর গালে থাপ্পড় মারাবো। আর সেটাই হয়েছে। আর সেই উদাহরণ আমরা আজ দেখেছি। ইরানকে চারদিক থেকে ধ্বংস করার চক্রান্ত করেও করতে পারেনি, বরং ইরান সব দিক থেকে আল্লাহর তরফ থেকে সাহায্য পেয়েছে। সবর করে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে সামনে এগিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিয়ে দিয়েছেন। আজকের ইরান প্রকাশ্যে তেল বিক্রি করতে পারবে।